হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ স্যারের জন্য রান্না করলাম টমেটো দিয়ে সরিষা ইলিশ, ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আজ আমার মনটা খুব খারাপ। আজ আমার বড় ছেলের খতনা করিয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার বাবাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বাবাটার খুব মনটা খারাপ, কারণ সে তার প্রিয় সাইকেলটা চালাতে পারে না। সে বারবার আমাকে জিজ্ঞাসা করে, আম্মু আমি কবে সুস্থ হবে, কবে সাইকেলটা চালাতে পারবো। সবাই যারা মা আছেন সবাই বুঝতে পারেন বাচ্চা অসুস্থ হলে মায়ের মনটা কেমন থাকে। তাই আপনাদের কাছে আবারও বলছি, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই তো এখানে সরিষা ইলিশ করতেছি। পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিলাম, এরপরে লবণ দিলাম, হলুদ দেব, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আমরা সবসময় কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি খাই। এরপর দেব সরিষা বাটা, আর কিছু দেব না। আমি ইলিশ মাছ ভুনায় আমি এগুলো দিয়েই করি। আদা রসুন বাটা কখনোই আমি ইলিশ মাছ ভুনায় দিই না। ইলিশ মাছে কখনোই আমি আদা রসুন খাই না। কে কে খান আমি বলতে পারি না, কিন্তু আমি খাই না। আমার কাছে মনে হয় আদা রসুনটা খেলে ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়। মশলাগুলো আগে তেলে কষাই নিছি, এরপর পানি দিয়ে মশলাটা কষাবো। মশলাটা কষাই নেওয়া হয়ে গেলে তারপর মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছ সবসময় আইনে ফ্রিজে রাখার চেয়ে আমার কাছে টাটকা টাটকাই আইনে ভালো লাগে। আমি কখনোই ইলিশ মাছ আইনে ফ্রিজে রাখি না। যেদিন কিনে নিয়ে আসি ওই দিনই খাওয়ার ট্রাই করি, কারণ ইলিশ মাছটা ফ্রিজে রাখলে কেমন যেন স্বাদ গন্ধ সবই চলে যায়। মশলা কষানোর পরে মাছগুলো দিয়ে দেবো, এরপরে পানি দিয়ে দিলাম। আমার বাবার তো খতনা হয়েছে, ওকে ইলিশ মাছ খাওয়াতে পারবো না, তাই ওর জন্য আবার দেশি মুরগি রান্না করব এখন। পানি শুকায় আসলে এরপর টমেটো দিয়ে দেব, উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছেড়ে দেবো। এরপরে টমেটোগুলো দেওয়ার পর তরকারির কালারটাই অন্যরকম হয়ে যায়। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমার বাড়ির টমেটো। আমার দেবর আসছে, তখন গ্রাম থেকে নিয়ে আসছে, আমাদের বাড়িতে হয়েছে। এই টমেটোতে কোনো সার বিষ নেই, সার বিষ ছাড়া টমেটো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।